হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আমরা অনেক ধরনের ভর্তা বা মাখা বা বানানি খেয়ে থাকি। ইয়েস, আজকে আমি করব ওয়াটারমেলন বা তরমুজের ভর্তা বা মাখা বা বানানি, যে যেটাই বলো। এক এক অঞ্চলে এই ভর্তাটাকে মাখা বলে, বানানি বলে। আমাদের এখানে তো মাখাই বেশি বলে। যাই হোক, এটার জন্য আমার অবশ্যই তরমুজ লাগবে। নিয়ে নিয়েছি তরমুজ, আর লাগবে একটু লেবু পাতা। এই লেবু পাতাটা পুরা মাখাটাকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাবে। তো নিয়ে নিয়েছি তরমুজ, সেটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি কুচি করা লেবু পাতা, তারপরে দিয়ে দিয়েছি লবণ। এখানে কিন্তু আমি কোনো ধরনের চিনি অ্যাড করব না, কারণ তরমুজ তো এমনিই মিষ্টি। এরপরে আমি এখানে দিয়ে দেব কাসুন্দি। তোমরা তোমাদের প্রয়োজন আর যতটুকু মাখা করবে তার উপর ডিপেন্ড করে কাসুন্দি নিয়ে নেবে। আর দিয়ে দিয়েছি ছোট্ট একটা শুকনো লঙ্কা। ব্যাস, এবার শুধু মেখে নাও। যত সুন্দর করে মাখবে ভর্তাটা বা মাখানিটা, তত বেশি টেস্টি হবে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয়। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খেতে অনেক মজা। গরমের মধ্যে তো এমনি একটু টক খেতে ভালো লাগে। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো, আর আমাকে কিন্তু জানাতে পারো কেমন লেগেছে। কি, দেখেই লোভ লাগছে না? তাই দেরি করো না, অবশ্যই তোমরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের কাছে। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে যেও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুরো তরমুজ মাখাটা তৈরি হয়ে গেছে, আর দেখো কত ডেলিশিয়াস লাগছে। তোমরা এরকম আরও কোনো কিছুর মাখা দেখতে চাও কি না সেটা আমাকে জানাতে পারো, আমি ট্রাই করব সেগুলো মেক করার। আর সুন্দর করে ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু লেবু পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। আজকে এ পর্যন্তই, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আবার কথা হবে কাল অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার।